2005-এর পর 2017 আর 2025-এর দরজায় দাঁড়িয়ে ভারতীয় মহিলাদের ক্রিকেটের সামনে আবার এক সোনার সুযোগ। দুবার ফাইনালে গিয়ে হেরে ফিরতে হয়েছিল, একবার অস্ট্রেলিয়ার কাছে, আরেকবার ইংল্যান্ডের কাছে। কিন্তু এইবার সেই গল্পটা বদলাতে মরিয়া টিম ইন্ডিয়া। এইবার ইতিহাস লিখতে নামছে হরমনপ্রীত কৌরের দল। ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে একদম সাফ জানিয়ে দিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, আমরা জানি ফাইনালে হারাটা কেমন লাগে, এবার সেই অনুভূতি পাল্টাতে চাই, এবার আমরা জয়ের স্বাদ নিতে চাই। এই একটা লাইনেই যেন স্পষ্ট হয়ে গেল ভারতীয় দল কতটা প্রস্তুত, কতটা ফোকাসড। হরমন আর তার মেয়েরা এই ম্যাচটা শুধু ক্রিকেট হিসেবে দেখছেন না, এটা তাদের কাছে একটা ইমোশন, একটা প্রতিজ্ঞা। তিনি আরও বলেন, যখনই আমরা মাঠে নেমে খেলা উপভোগ করেছি আর নিজেদের সেরাটা দিয়েছি, তখনই ফল এসেছে হাতে। এবারও আমরা তাই করতে চাই। দলের আত্মবিশ্বাস এখন চূড়ান্তে। শেষ দুই ম্যাচে যে আগুনে পারফরমেন্স দেখিয়েছে ভারত, তাতে গোটা দেশই গর্বে ভরে উঠেছে। আর অধিনায়ক হরমনপ্রীতের চোখে এখন একটাই লক্ষ্য, দেশের মুখে হাসি ফোটানো। তাহলে প্রশ্ন হলো, ফাইনালের আগে নিজেদের কিভাবে অনুপ্রাণিত করছে টিম ইন্ডিয়া? হরমনপ্রীতের সরল উত্তর, বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগই সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। গোটা দল এখন একেবারে চাঙ্গা। তিনি জানান, দলের প্রত্যেকে এখন একে অপরকে সাহায্য করছে, একসঙ্গে হাসছে, একসঙ্গে লড়ছে। এমন ঐক্যবদ্ধ ভারতীয় দল অনেকদিন পর দেখা যাচ্ছে। আর হরমনের মুখে সেই আত্মবিশ্বাস ঝলসে উঠছে। গত 2 বছর ধরে আমরা এই দিনটার জন্য তৈরি হয়েছি। এবার মাঠে নামবো 100% দেওয়ার জন্য। ফাইনালের জন্য কোনো আলাদা পরিকল্পনা নেই তাদের, তারা শুধু চান মুহূর্তটা উপভোগ করতে। হরমন বলেন, ক্রিকেটারদের জীবনে এইরকম মুহূর্ত বারবার আসে না, তাই ছোট ছোট লক্ষ্য রেখে এগোতে চাই। ছোটটা পূরণ হলে বড়টাও হবে। এই একটা লাইন যেন ভারতীয় মেয়েদের পুরো মানসিকতার প্রতীক। ধীরে ধীরে, ধাপে ধাপে নিজের সেরাটা দেওয়া। দেশের মাটিতে বিশ্বকাপ খেলা মানে একদিকে গর্ব, অন্যদিকে বিশাল চাপও। হরমন জানেন মানসিকভাবে প্রস্তুত থাকা কতটা জরুরি। তিনি বলেন, দেশের মাটিতে খেলার সময় আবেগের ওঠানামা হতেই পারে, কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার, মনোযোগ ধরে রাখা। সবচেয়ে বড় মঞ্চে সবচেয়ে বড় সুযোগ পেয়েছি আমরা। হরমনপ্রীতের কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা, যে স্থিরতা সাধারণত দেখা যায় শুধু প্রকৃত নেতার মধ্যেই। হরমন নিজে একজন আবেগপ্রবণ মানুষ। গত ম্যাচে দেখা গিয়েছিল জয়ের মুহূর্তেও চোখ ভিজে উঠেছিল তার। সেই প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে তিনি বলেন, আমি তো খুব কাঁদুনি, জিতেও কাঁদি, হারলেও কাঁদি। আমি দলকেও বলি, কান্না পেলে কেঁদে নাও। এই মুহূর্তগুলো খুব দামি, বারবার আসে না। এই কথাগুলোই যেন বলে দেয় এই দলের হৃদয় কতটা মানবিক, কতটা সত্যিকারের ক্রিকেট প্রেমে ভরা। তবে হরমনপ্রীতের চোখ শুধু আজকের ম্যাচে আটকে নেই, তিনি ভাবছেন ভবিষ্যতের কথাও। 2017-তে আমরা হারলেও তবুও দেখেছিলাম অনেক মেয়েরা ক্রিকেট খেলাকে বেছে নিচ্ছে। এটাই আসল জয়। আজ যদি আমরা বিশ্বকাপ জিতি, তাহলে আরও হাজার হাজার মেয়ে এই খেলায় আসবে, আরও অনেক স্বপ্ন নতুন করে জেগে উঠবে। এই কথাগুলো শুধু ক্রিকেট নয়, একটা সামাজিক বিপ্লবেরও ইঙ্গিত। তাই এবার ভারতের সামনে একটাই লক্ষ্য, ইতিহাস তৈরি করা। 2005-এর ব্যথা, 2017-র হাহাকার, সবকিছুর প্রতিশোধ নেওয়ার দিন এটা। হরমনপ্রীতের নেতৃত্বে আজকে টিম ইন্ডিয়া শুধু একটা দল নয়, এটা একটা আবেগ, একটা প্রতিজ্ঞা, একটা স্বপ্ন। আর সেই স্বপ্নের নাম বিশ্বজয়। আপনারা কি মনে করেন, এইবার কি হরমনপ্রীতের নেতৃত্বে ভারত সত্যিই ইতিহাস লিখতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর টিএসপিএন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই আপনারা পাবেন খেলাধুলার দুনিয়ার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক গল্পগুলি।